মতির কদর জাগা বাদশা জানেন তাহা মতির কদর জাগা বাদশা জানেন তাহা আর জানে জোহরি যে জোর একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজল পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল কোরআনের দাম দিবে কি করে পাগল মুচির কাছে একটা সোনার মূল্য পাথরের দাম যা একটা অর্ডিনারি পাথরের মূল্য তাই সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছে এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ পাগল রে এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও পাগল এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই তুই ওই মুচি কি খুঁজে পেলি আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না আজকে কোরআনের মান না দেওয়ার কারণে আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা আজকে বলি বাপ এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে কবরও কামিয়াবি হয়ে গেছে আজ কেন আমরা কোরআনকে মানব না আজকে কেন কোরআনের খিদমত করব না আজকে কেন কোরআনের দিনকে মানব না আজকে আপনারা শুনলেন এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে উহুদের প্রান্তে মার খেতে হয়েছে বদরের প্রান্তে মার খেতে হয়েছে আজকে মুসলমান গো আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বিবাহ করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে গেছে না গাই নাই যারা বলুন গেছে না যাই নাই গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাতে দুজুকুনি ভেজায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না বিবিকে ছেড়ে যেতে হবে না সন্তানকে এতিম করে যেতে হবে না আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা বিবিদেরকে বিবাহ করে দিয়েছে সন্তানকে এতিম করেছে আল্লাহ নবীর উপরে এক নয় দুই নয় তিন নয় স্টিম রুলার চলেছে রে বাবা
আমার আল্লাহ বলেন নবী গো মক্কার জমিনে আর মার খেতে হবে না। ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, তারপরও কাফেররা যেতে দেবে না। আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা। আল্লাহ বললেন নবী আপনি কোন রকম চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি। ওগো রাসূল এক মুঠো বালি তুলে তা শহীদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব। আমার আল্লাহর কথায় বিশ্ব নবী এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথায় তা শহীদ পড়ে ছিটিয়ে দিলেন। আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছে দিলেন। কোরআন বলেছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী আপনি পাথরটা পালিকালা নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। রাসূল আপনি চলে যান গো হাবিব। ও মুসলমান আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে কোরআনকে হেফাজত করার জন্য সাহাবারা মার খেয়েছেন, নবী মার খেলেন। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে কোরআনকে জিন্দা করার জন্য আজ আমি আপনাদেরকে বলবো বাপ গোটা পৃথিবী চাইছে কোরআন ধোব না, কিন্তু আমি বলবো দরদি পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারবে না। কেন জানেন? আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলো নামান। অনেকে তুলল না বাপ, ওরা মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে বিপদ। হ্যাঁ এ বাবা যে হাত তুললো সে জিতে গেল, যে তুলতে পারলো না সে কি হয়ে গেল? জোরে বলুন, কি বলেন আপনারা? হেরে গেল এ মুসলমান। ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলেন আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার হাত তুলে দিয়ে বলি হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব। একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা। তুলো নামিয়ে দেন কোরআন, হাত নামিয়ে দেন বাবা। কোরআন খুলুন, কোরআন বলেছে আমি আজিজুল হক বলিনি। আল্লাহ বলেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবালে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই কোটে সাতবাড়ি মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে। আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, গোটা অল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই কয়েক আল্লাহ সেই রাজ্যে আমি জালসা করতে যাইনি, এমন কোন রাজ্য নাই সেই জালসাই যাই নাই। বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি 50,000 করে টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে আমি একবার তাকবীর দেব। তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর
হুজুর আমি পরে বলবো করে দিয়ে যাকাত ও ফিতরা ও কসুর হোক আমি যা থেকে পারবো দিয়ে শোধ করে দেব। একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা। আজকে ডোমকুল থানা ও মুসলমান ডোমকুল শহর ঐতিহাসিক শহর তারিফ সংলগ্ন মাদ্রাসা বাবা, সেই মাদ্রাসার ঐতিহাসিক জালসা। আমার গতকালকে জালসা ছিল বহরমপুর শহরে, বহরমপুর শহরের মাদ্রাসায় কালকে বলেছি বাবা, কিন্তু আজকে বলবো মাত্র 50,000 টাকার দাতা। ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি একবার তাকবীর দিই রে বাবা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা, মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসায়িক হোক জমিদার হোক পয়সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে যাকাত থেকে ফিতরা থেকে ওষুধ থেকে দিয়ে 50,000 টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। ওগো মুসলমান, আজ অত বড় মাদ্রাসা, আজকে সাব ডিভিশনের ভিতরে সবথেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো ভেলুচক পরিষদ মাদ্রাসা, সেই মাদ্রাসার বাঁচানোর জন্য কোরআনের জন্য 50,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ পাবো না বাপ? কি গো, আজকে ডোমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোন মুসলমান নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 50,000 টাকা দিব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আসুন মুসাফা করুন। আল্লাহু আকবার। ভাইজানের নাম কি? রাকিবুল আলম। এই দেখেন নওজোয়ান তরুণ যুবক, মুখে দাড়ি, সুন্নাত নবীজি। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? কার? কোন সময়? যুবক অবস্থায়। যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। বাসে না জোরে বলুন। আজকে আমাদের বিবি, এ বাবা আমাদেরকে একজন বলে হুজুর জানেন আমার বিবি কি নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজার নেও না, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে আমার বিবি। তবে হ্যাঁ গো, তাহলে তোমার বিবি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তো তোমার দাড়ি কয়? ওইলো বিবি বলেছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না। এটা মিছে কথা হইলো না? কথা বল না কেন? কথা বল না কেন? ঠিক না বেঠিক? এটা মিছে কথা হইলো না? যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা মেয়ে হয়, 5 ওয়াক্ত ফরজকারিনী মেয়ে হয়, ও তো বিবিকে স্বামীকে আদর করে বলবে শোনো দাড়ি না রাখলে ভাত খাবো না। ওই নাকি? হ্যাঁ, ওই যে দাড়ি রাখলে ভাত খাবো, তাহলে এটা মিছে কথা লয় বাবা? এই কথা বলেন না কেন? এই দেখেন আল্লাহর বান্দা রাকিবুল ভাই, আমার তরুণ যুবক নওজোয়ান রে বাবা, তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তাকবীর। এর থেকে এত জোর হবে না? আমি আয়োজন 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদে একবারে মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, প্রতিদিন জালসা, কোনদিন আবার দুটো। এইখানে করে যাবো যখন তুমি পূর্ণ ওদা পড়া আছে, এখান থেকে যাবো ওখানে। এ বাবজি এত চিল্লাছি তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি না রে তুমি। এক্ষুনি হাত তুলবো বাবা, এক্ষুনি। আল্লাহ আজকে দোয়া কবুল করবে। এই মাইকম্যান এদিকে দূরে হইলে আর মুখে হচ্ছে না, আমরা এভাবে মুখ লিখতে পারবো? একটু সাউন্ডটা যেন দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও। দাও ভাই দাও, তোমার মাইক ভালো, আমি বুঝে দিল ভালো চলবে, দাও ভালো করে দাও। হ্যাঁ, তো আমি এক্ষুনি হাতটা তুলবো আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাবা, আমার জন্য নয় বাবা, আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি। কার জন্য জোরে বলো? কার জন্য? কোরআনের জন্য। একটা 50 হয়ে গেল আর একটা 50 নিব বাবা, একটু জোড়া হয়ে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে?
কথা কর না কেন হবে? সে মুসলমান হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিবুল ইসলাম হয়ে গেছে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য 2 নম্বরে এমন কোন দরুদি মুসলমান পাও না বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ওগো আল্লাহ ওয়ালা, আল্লাহ রাতে দিলে কোনদিন কমে যাবে না বাপ। আল্লাহ রাতে দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জানে মানে বরকত দিয়ে দিই, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিব। তাই ইনশাআল্লাহ 1 নম্বর 50 হয়ে গেল। নাম্বার 2 গো, আর একজন দরুদি কে আছে বাপ? আমি আল্লাহ দরবারে একটু হাত দুখান উঁচু করে দিব বাপরে। এই কোরআনের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। ডানে বায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে, এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা ডুমকুলের মাটিতে এমন কোন ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন দরদি মাত্র 50,000। ও বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো আল্লাহর বান্দা কে আছে বাপ? আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব। আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না 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 না, কোনদিন ফুরাবে না। তাই আমি বলবো দরদি গো, নাম্বার 2 আর এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার ভাই সঙ্গে ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 50,000 টাকার একজন দরদি কে নাই? এমন কোন আল্লাহর বান্দা? 2 নম্বরে 50,000 টাকা দিয়ে জোড়া করব, একটু হাতটা উঁচু করে তুলে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক আর একটা লেখা কেন? ইজ্জতের মালিককে কথা বলে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে শুনেন, রাজমান সিংহাসন সবই করে দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনাহারে রাই, কেউ বা 1000 টাকা পাই বিনা মেহনতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, বেকারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আজকে আল্লাহর এমন কোন দরুদি বান্দা হবে না মাত্র 50,000 টাকার জোড়া নাই। 50,000 টাকা দেওয়ার মতন জোড়া লোক একটা ইনশাআল্লাহ মজলিসে নাই। হ্যাঁ গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান কাউকে পাওয়া যাবে না? আবা বুকটা আমার ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর একজন মাত্র 50,000 টাকা আমার দরকার নাই, হবে না? আর একজন সারা বছরে দিব, অল্প অল্প করে দিব, থেমে থেমে দিব, জি 50,000 টাকা একটা লেখা। আমি তো জানি এটা ডোমকুল শহরের পাশেই। এ বাবা 50 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লাখ দেব না বাবা, আমি মাত্র 50,000 টাকা একটা
নাই সময় বেশি লিব না এ বাপ আল্লাহর বান্দা বুঝতে পেরেছি বাপ কষ্ট হবে তো যদি একলাই যদি 50,000 টাকা কষ্ট মনে করেন আমি ভাগ করে দিলাম দুইজনে মিলে 50 তার মানে হলো 25 করে বাবা 25 করে 1000 টাকা দুইজনে মিলে 50 হয়ে যাবে আমি হাতটা উঁচু করে একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করব বাপ তাই দুইজনে মিলে 50,000 টাকা তার মানে হলো 25 আমি আপনাদের ভিতরে দেখতে চাই রে বাবা ও মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাপ তাই নাম্বার 1 আমি বলবো কে আছে বাপ মানে ভাই পেছনে সামনে উপরে মাত্র 25,000 টাকার দাতা 25,000 একজন সর্বপ্রথম 50 নয় একাই দিতে হবে আমি দুইজনে মিলে 50 চেয়েছি তার মানে হলো 25,000 টাকা একজনের কাছে আমি নিব এমন কোন নবীর প্রেমিক এমন কোন দ্বীনের প্রেমিক এমন কোন কোরআনের প্রেমিক এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাআল্লাহ হবে না নাই আহা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তো সবের মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও যাকে ইচ্ছে করে কেড়ে নাও আল্লাহ কোরআনের খিদমতের জন্য তুমি যাকে কবুল করবা সেই হবে আর যাকে কবুল করবা না আল্লাহ হাজারো থাকলে সেও দিতে পারবে না তাই আমি বলবো বাপ একজন দরদি কে আছে মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব হবে না নাই এমন কোন নবীর প্রেমিক নাই 25,000 টাকা 50 লয় গো সুবহানাল্লাহ ভাইজান এ দেখেন বসে আছেন হুমায়ুন ভাই ডাক্তার সাহেব উনি বলছেন আমি 25,000 টাকা দেব আল্লাহুম্মা আমিন একবার চিল্লিয়ে বলি না তুমি সুবহানাল্লাহ আরেকজন বেনামে 25 একটু হাতটা তুলি আল্লাহু আল্লাহু আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার প্রিয়রা বান্দা এখানে ছিল 25,000 করে দেখো দিল আর দোয়া করে আমি তাদের কারণ দিও তাদের সুখের জীবন তোমার প্রিয়রা বান্দা যদি না রইত 50,000 25 কে দান দিত আরো দোয়া করে যাবে বান্দা যে তোমার কবুল করে নিও গো সুবহান চতর গবর তুমি গো পাগবারে মে জানেন কি তুমি গো করে দিও ভারি কিয়ামতের মাঠে যেদিন পসিনা চুয়াবে এই জান গিয়ে মন ছায়া হয়ে যাবে আল্লাহু আমিন জোরে বলি না রে তুমি আল্লাহ তুমি কবুল এই কাকো এই কেন এই বসেন এই মজলিস ভেঙে চলে গেলে গুনাহ হবে এই মজলিস ভেঙে যারাই যাবে চরম গুনাহ হবে খবরদার বিনি অন্যায় করে যাবেন না বিনা কারণে যাবেন না বিনা কারণে কারণ ছাড়া যাবেন না এ বাবা আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলেছি বাবা আসুন 50-25 নয় বাবা আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা কত যারা বলুন 20 50 নয় 25 নয় মাত্র 20,000 করে টাকা বাপ এই মাদ্রাসার ভিতরে এমন কোন দরুদে মুসলমান হবে না এমন কোন আল্লাহ ওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না 20,000 টাকা করে আল্লাহর দ্বীনের জন্য বাবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে
আর খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এ বাবা ফেরাউনের লাশ কোথায় আছে? কথা কর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই। শামসুল ইসলাম কোন শেখপাড়া? এই সামনে আমার শেখপাড়া বুঝি গো। আল্লাহু আকবার। রমজান শেখপাড়া শামসুল ইসলাম কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, একটু আল্লাহ তুমি কবুল করে নিও। শামসুল ভাই তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ রব্বি জানা বান্দা শামসুল ভাই গো ছিল 20,000 টাকা দেখো ভাই জানো লিখিল। আর দোয়া করি আমি ভাই জানের জন্যতে এই চলতে চোখ দিও তুমি দোনো জাহানেতে আল্লাহুম্মা আমিন। এই দেখেন একটা 20,000 হয়ে গেল বাবা। আমি 2 নম্বর আর একটাকে বলবো 20,000 টাকার দাতা রে বাবা। ও মুসলমান দরদি, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না আল্লাহর কোরআনের জন্য বাপরে মাত্র 20,000 টাকার দাতা। একটা 2 নম্বরে আর একজন ভাগ্যবান দেখতে চাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। 2 নম্বরে মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা লেবে। কি গো একটা দিনে বলা ইনশাআল্লাহ হবে না? একজন নাই, আহা হবে হবে। এটা ডমকুল শহরের পাশে বাবা, হবে না তাই হয়? হবে। কারো ভরসায় আছো এমন, শুনেন ভালো করে শুনলেন? কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান গো, প্রতিদিন কবর তো ডাকে। খবর বলে আমি কিয়ামতের ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি রে বাবা। ও মুসলমান, তাই আমি বলবো দরদি কে আছো গো? আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালা, আল্লাহর কোরআনের খিদমত করনে ওয়ালা এমন কোন মুসলমান দরদি হবে না, এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন জমিওয়ালা গাড়ি বাড়িওয়ালা হবে না। মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি আমি দেখতে চাইবা। ও মুসলমান, আর একটা 20,000 টাকা দেওয়ার মতন বান্দা, আল্লাহর বান্দার একজন ভাগ্যবান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে কেউ নাই।
আগো নাই থেমে দেবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মাত্র 20,000। এই দেখেন আমি জানি আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বল কিনা ভাই বিল্লাল হযরত বাড়ি বাড়ি এই দেখেন আল্লাহু আকবার। বিল্লাল শেখ একজন নবীর সাহাবার নাম ছিল বিলাল। জানেন তো আপনারা? কি গো জানেন কি জানেন না? একজন নবীর সাহাবার নাম কি ছিল? বিলাল। ও মুসলমান, সে তো মক্কার মসজিদ আজান দিতেন। যেদিন একদিন আজান দিয়েছিল না, গোটা দুনিয়াটা অন্ধকারচ্ছন্ন ছিল বাবা। ওই বিলালের কত কষ্ট গিয়েছে আপনারা জানেন? কত কষ্ট থেকে আবু জেহেল দিয়েছে বা আবু লাহাব বা কত কষ্ট থেকে দিয়েছে রে বা। মরুভূমির প্রান্তে হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখে এসেছে মক্কার জমিনে উত্তপ্ত গরম বালি। ওই গরম বালির উপরে হযরতে বিলালকে উলঙ্গ করে দিয়েছে বাবা। মরুভূমির গরম বালিতে শুয়ে পিঠের উপর বুকের উপর পাথর দিয়ে দুই পায়ে উঠে বেঁধে দিয়ে বলেছে বিলাল রে, একবার বল আল্লাহকে চিনি না, একবার বল রাসূলকে মানি না, একবার বল আল্লাহকে মানি না। ও বিলাল বলে বেঈমান আবু জেহেল শুনলে আমার জীবনে এক শক্ত এক বিন্দু রক্ত থাকতে আমার শরীরের নিঃশ্বাস যতক্ষণ চলবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল ছাড়া কাউকে চিনি না। তাই দেখেন বিলাল আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বিলাল গো ছিল। 20,000 টাকা দেখো নম্বরে 2 হলো। আর দোয়া করি আমি করি গো বিনতি, দিও গো বিলালকে তুমি দিও গো উন্নতি। মুসলমান এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা শোনাই রে বাবা। রাসূল বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। তাই নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন নবীর প্রেমিকার একটা হবে না। মাত্র 3 নম্বরে 20,000 টাকা নাই নাই হবে না যে সুন্নত জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দার কাছে মাত্র 20,000 টাকা নিব বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই। আল্লাহর পেয়ারা বান্দা আর একজনের কাছে মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে নাই। আহা আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কবে না বাপ। আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমি আপনাদের কাছে 2 জনের কাছে বলবো বাপ, 2 জন মিলে 20,000 টাকার দাতা। তার মানে হলো বাপ মাত্র 10,000 করে টাকা। চলে আসুন 10,000 করে বাপ, 20,000 লয়, 50 লয়, 25 লয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? 10। আসুন দেখি ইনশাআল্লাহ। বেল বাকি আছে অফিস যেটা তালিমের মেন জায়গা, ওটা 2 লাখ টাকা খরচ হবে। 20 জন ব্যক্তি এলাকা থেকে 2,500 টাকা এই কাজটা এখানে 4 বছর ধরে কাজটা হয়। আপনারা থাকবেন জি। আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, মাদ্রাসার যে দারুল হাদিস যেখানে হাদিস পড়ানো হবে বুখারী শরীফ, হ্যাঁ যেখানে বাবজি শিক্ষার যে মেইন জায়গা অফিস, সেটা মোটামুটি বাপ প্রায় 2 লক্ষ টাকা দরকার। আমি আপনাদেরকে বলবো বাবা মাদ্রাসার ওই কাজটা করে দেওয়ার জন্য আমি 10টা আল্লাহর বান্দাকে বলবো, মাত্র 20টা আল্লাহর বান্দাকে খাড়া হতে বলবো বাপ। বেশি লয় বাপজি, মাত্র 10,000 করে টাকা। কত? তোরা বলুন 10।
আমি আপনাদের কাছে 50,000 25,000 টাকা করে চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম দেখতে চাই একজন ভাগ্যবান যিনি নবীর প্রেমিক, যিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা দেবেন তিনি। কি গো, এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি মুসলমান। 10, 20 নয়, 50 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে বাপ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, বাপ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক, তাই 10,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, এমন কোন নবীর প্রেমিক হবে না 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ। সর্বপ্রথমে একজন খাড়া হয়ে যান দেখি, আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের জন্য কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। নাই নাই, আহা ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো আল্লাহ ওয়ালা 10,000 এখন অনেক হবে। এই দুটো স্ত্রী একটা আবু হায়াত ডমকল মুসলিম পাড়া 20,000, আর একটা আব্দুর রহমান। মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি না রে। দুই ডমকুলের আবু হায়াত ডমকুলের মুসলিম পাড়া 20,000 টাকার দাতা আল্লাহ রফে যারা বান্দা আবু হায়াত ছিল 20,000 টাকা দেখো দেখো গো লিখিল। আমি বন্দার কারণ দিও তুমি বন্দাকে গো সুখের জীবন আল্লাহু আমিন। আর একজন আল্লাহর বান্দা আব্দুর রহমান ছিল, ইতালপুর থেকে গো মাওলা 10,000 লিখিল। আরো দুবা করি আব্দুর রহমানের কারণ দিও আব্দুর রহমানকে গো সুখের জীবন আল্লাহ। আমি আপনাদের কাছে 20,000 চাইবো না বাবা, আমি 10,000 করে বলেছি বাপ। এই দেখেন হুজুর গেল, ওনাকে ইনশাআল্লাহ লিখে দেন, নামটা লিখে দেবেন বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাইবা। 10, 50, 25, 20 লাই মাত্র 10টা করে 1,000 টাকার দাতা আমি আপনাদের ভিতরে কমসে কম 10 জন দরদিকে দেখবো ইনশাআল্লাহ। নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর বান্দা, কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকার দাতা একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ কে আছে? নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই। হাবা আপনারা মনে করছেন দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, হারিয়ে যাবে না, নষ্ট হবে না। আজকে যেমন ডমকুলের মানুষ আজকে জমি কিনছে, 5 বছর পরে 3 ডবল দামে বিক্রি করছে, কিন্তু মাদ্রাসার স্বার্থে যারা দেবে ও মুসলমান আজকে দেবেন পরকালে পাবেন, কিয়ামত পর্যন্ত এর ডবলে 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 ডবল হবে, খবরে হবে। আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো 10,000 টাকার হাত উঠবে না? নাই, হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, সবাই মিলে গেলে একবার হাতটা উঁচু করে দিয়ে বলেন, বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই, যারা ছিল তারা দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ, আর কেউ দিতে পারবে না। বলেন সবাই মিলে হাত তুলে বলেন, হবে
আল্লাহ আমি চাইছি 10 আর এদিকে 20,000 এসে হাজির। আল্লাহ তোরে বলি না রে তুই আল্লাহ তোমার বান্দা খোদা চাইছি 20 10 দিচ্ছে 20। আল্লাহর পেয়ারা বান্দা বাবু ভাই গো ছিল তোমার পেয়ারা বান্দা 20,000 দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার কারণ এই আল্লাহ যদিও তুমি সুখের জীবন। আল্লাহ এ দেখেন 4 নম্বর 20 হয়ে গেছে বাবা, কিন্তু আর একটা 20 হয়ে গেলি তো 5 হয়ে যেত বাপ। ইসলামের 5টা খুঁটি জিন্দা হয়ে যেত রে বাবা। হবে হবে আমি আশা করি, আশা রাখলাম হবে বাপ, আশা রাখছি ইনশাল্লাহ হবে। তাই বলে মাত্র 10,000 টাকা করে বাবা নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ পাবো না বাপ। কই আমাদের মাদ্রাসার হুজুররা গিয়েছে, হুজুরদের হাতে দিয়ে দেন, লিখে দেন, পরে দেবেন 10,000 1 বছরে দেবেন। টাইম দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন 10,000 টাকা করে ইনশাআল্লাহ। তুমি কি নাম? কি নাম? অক্কাশ কোথাবাড়ি এই শঙ্করপুর। হ্যাঁ আল্লাহ এই মাদ্রাসার ছাত্র অক্কাশ ওই শঙ্করপুরে বাড়ি। ওই যে হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব। আল্লাহ তোর বলি না রে তুই আল্লাহ রব্বিয়ানা মান্না তলবে ইলম ছিল তোমার রব্বিয়ানা মান্না 10,000 দিল। ওগো বারে দোয়া করে বাচ্চার কারণ হাফেজ কোরআন বানিয়ে দিও তাকে দুনিয়া আদন। কিবা দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি হোসেনকে কখনো ভুলো না। আল্লাহ তুমি ওকে হাফেজ কোরআন আলেমে দ্বীন তুমি বানিয়ে দাও। এই দেখেন বাবা 10,000 টাকা করা হলো দুটো। 3 নম্বর আর একটা কোন দরদি আছে বাপ আল্লাহ ওয়ালা দিলওয়ালা ইমানওয়ালা বলি বাপরে। ও মুসলমান দরদি আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ মাত্র 10,000 করে টাকা হবে না গো? হবে না? আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় কোনোদিন দিলে কমে যায় না বাপ। শুনলেন ভালো করে আপনাদেরকে শুনিয়ে দিই। পেয়ারা নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বললেন কারা আছো দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, সাহাবায়ে কেরামরা একা একা জমা হয়ে গেলেন বাবা। পেয়ারা নবীর দরবারে হাজির বিশ্ব নবী দয়ার নবী রহমতুল লিল আলামিন এর দরবারে একজন মহিলা দরদি গো আল্লাহ নবীর দরবারে 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ কাফির বেঈমান কাফেররা আপনাকে যখন দরবারে দিয়ে আঘাত করতে যাবে বল্লম ছুঁড়ে মারবে গো নবী, আমার কলিজার সন্তানকে আপনি ঢাল করে ব্যবহার করবে। আল্লাহ 3 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ। বলুন দেখি কে আছে আল্লাহর বান্দা দিনের স্বার্থে ভাই মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মুতালিব বাগডাঙ্গা বাড়ি। আহা লিখেন আব্দুল মুতালিব। বাপের নাম কি গো? নেফাজ মন্ডল বাগডাঙ্গা বাড়ি। 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ার বান্দা এখানেতে ছিল এ বাগডাঙ্গা থেকে এসে 10,000 দিল। এ নগদ 5 বাকি 5। আপনারা কত দূরে হয়েছে কেন এখানে বসবে?
এখানে বলেন আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কটা? জোরে বলুন তো দেখি ভাই, কটা গো? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা এত বেশি বাপ, কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ, তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। তাই 4 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই। আল্লাহ আর একজন মাত্র 10,000 টাকা দিবে মায়ের নামে, বাপের নামে, মা চলে গেছে জলাম দোকানে করবো ধরেনি, মা কবরে চলে গেছে, মায়ের জন্য এমন কোন দরদি সন্তান হবে না, এমন কোন মা হবে না। আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো বাপ কে আছো আল্লাহর বান্দা দেখতে চাই দরদি নাই। আগো এই এতগুলা মানুষের ভিতরে একটা লোক আর 10,000 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ পাওয়া যাবে না? পাওয়া যাবে না? জি আপনি দেখেন মাওলানা মনোয়ার সাহেব উনি বলছেন আমি 10,000 টাকা দেব, আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহ রাব্বি জানা বান্দা মাওলানা গো ছিল, এই মনোয়ার সাহেব দেখো মাওলানা 10,000 দিল। আর দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তোর দিও গো উন্নতি। বাবা আমি আপনাদের কাছে আর একটা নিব বাপ, ইসলামের পরখুটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। এ বাবা আমাদের দেশে আজান কবর হয় কতক্ষণ? সারা পৃথিবীতে কবর হয় 5 বার। আচ্ছা গোটা পৃথিবীতে মসজিদ কতগুলো আপনাদের জানা আছে? কারো জানা আছে? গোটা পৃথিবীতে 2 কোটির উপর মসজিদ। কত জোরে বলো? 2 কোটির উপর মসজিদ। এই 2 কোটির উপর মসজিদে যদি দিনে 5 বার করে আজান হয় তাহলে কবর হবে? 10 কোটি বার আজান হয়, বুঝতে পারলেন না? জি আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি বলুন 10,000 টাকা একটা হবে না? নাই। আল্লাহ তুমি কবুল করে দিও। সস্তে মোলকে বাদশাহ ছিল সকলদার, ওজিরকে ডাকিয়ে খোহেন সমাচার। এ মুসলমান ছাত্রমূলকের বাচ্চা কে ছিল? সেকেন্ডা ছিল কিনা? তাই এই 5 নম্বরে 10,000 টাকার আবেদন আমি রাখলাম, আশা করি পাবো বাবা। আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। কত জোরে বলুন? 5। চলে আসুন 5,000 5,000 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে 20,000 50,000 10,000 25,000 নেব না বাবা, একবারে কমিয়ে দিলাম মাত্র 10টা আল্লাহর বান্দা হাত তুলেন 5,000 করে টাকা বাবা। কই ইনশাআল্লাহ হবে না? আল্লাহর বান্দা নাই। এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? কি নাম? আনারুল কোথাবাড়ি। ও আপনার মাইক ফেলতেন হবে না? এই দেখেন আনারুল ইসলাম বসন্তপুর বাড়ি। আল্লাহর রাব্বি জানা বান্দা আনারুল গো ছিল, এ বসন্তপুর থেকে এসে 5,000 দিল। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে তুমি মাওলা বরকত আল্লাহু আমিন। এই দেখেন বাবা 5 হলো। আমি আপনার কাছে 5,000 টাকা দেখতে চাই। 10 হাত তুলি ইনশাআল্লাহ।
10 জন। কেন? নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি গো দিয়েছিল না? তাই না? জোরে বলো। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, দরদে মুসলমান আল্লাহ ওয়ালা, আল্লাহর কোন বান্দা আছেন মাত্র 5000 করে টাকা দেনে वाला? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, যা দিলে ভালো ভাই তাই দিও। মাবুদ গো, তোমার বান্দার কাছে 5000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চেয়েছি, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। আসুন হাজি এহসান সাহেব ইটানপুরে বাড়ি, তিনি 5000 টাকার দাতা। আল্লাহর প্রিয়ারা বান্দা হাজি সাহেব ছিল। এহসান সাহেব দেখো মাওলা 5000 দিল। আর দোয়া করে আমি বান্দার কারণ দিও, বান্দাকে তুমি গো সুখের জীবন। মুসলমান হযরত মাওলানা আশরাফ মাদানী তিনি বলেছে, শুনে নাও ভালো করে, আজকে মাদ্রাসা আছে বলে দুনিয়ার অস্তিত্ব আছে। যেদিন দেখবে মাদ্রাসা থাকবে না, সেদিন মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। এবার আজ মাদ্রাসা আছে বলে তাবলীগ পেয়েছি, মাদ্রাসা আছে বলে মসজিদ পেয়েছি, মাদ্রাসা আছে বলে ইমামতি করার জায়গা পেয়েছি, মাদ্রাসা আছে বলে জায়েজ না জায়েজ বুঝতে পেরেছি, হালাল হারাম বুঝতে পেরেছি, হারাম হারাম আমরা বুঝতে পেরেছি না? পান্নাদের বলুন, দিকে মাদ্রাসা আছে বলেই তাবলীগ পেয়েছি আমরা। এ মুসলমান, প্যারা নবী দুনিয়ার জামানায়, দুনিয়াতে সেই জামানায় সর্বপ্রথম মাদ্রাসা বানিয়েছিল বাবা। আমি আপনাদেরকে বলবো, 5টা করে 1000 টাকার দাতা, এই এত বড় মজলিসের ভিতরে 10টা আল্লাহর বান্দা এই এলাকায় নাই? ডুমকুল থানার এলাকায় নাই? আগো হাই 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 হাই, দেখো না, হ্যাঁ 5000 করে টাকা এই 10টা লোক এই এত বড় মজলিসের ভিতরে পাওয়া যাবে না? এই বাবা, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলো লোক আছেন সবাই একবার হাত তুলে দেন, দিয়ে বলেন 5000 টাকা করে দেওয়ার মতো ক্যাপাসিটি কারো ক্ষমতা এখানে নাই। তাহলে আমি বলবো যেন আমি ভুল করেছি, আর জীবনেও কোনদিন চাপো না, অন্যায় করে ফেলেছি, চাপো না। কি বলেন? যাতে মাতাল হইলো তালে ঠিক আছে কিনা? তাহলে ঠিক। তাই আমি আপনাদেরকে বলবো, 5000 টাকা করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনের স্বার্থে একটু হাতটা উঁচু করে দেবো, ইনশাআল্লাহ হবে না? ওগো একজন হইলো 5000 না কয়জন? একজন, একজন। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। ও মুসলমান দরদি আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ও জননী গো, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সবের মালিকের বাপ। ও মুসলমান দরদি, থেকে আছো কোরআনের খিদমতের জন্য 5000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে যাইবা। ওই দেখেন একটা কি নাম, কি নাম? যাও দিকে দেখো, যাও দিকে দেখো, কি নাম দেখো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই দেখেন ওইদিকে একজন আল্লাহর বান্দা, উনি বলছেন হুজুর আমি 5000 টাকা দিব। আজকে বলি এই যে ডমকুল ওয়ালারা, আল্লাহ না করুক যদি বাড়ি যায় বেনামে 5000, বেনামে 5000, আল্লাহুম্মা ভেলুর চক, ভেলুর চক। এই যে এতক্ষণ আগে ভেলুর চকের নাম একটা পেলুম গো, হ্যাঁ? আল্লাহ আল্লাহ আল্লাহ, ভেলুর চকের এখনো পর্যন্ত মুখ খুলেনি। এতক্ষণ হইল তার জামাই আবার 2000 সাথে। ও তার জামাই 2000, তোর জামাইকে 3000 টাকা দিলে 5000 হবে না? কোনটা জামাইকে মাইকটা দেন আমি দেখি। জামাই কাছে নাই,
কাছে না ও তাহলে ভিড় হবে আল্লাহু আকবার কাছে থাকলে তো হইতো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বি ইয়া রাব্বানা বেনামি গছিল ৫,০০০ টাকা দেখো বেনামি লিখিল তার সঙ্গে তার জামাই ছিল কোথা হতে দিল ২,০০০ লিখে মাদ্রাসা গড়িতে আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি ও আসারুল ইসলাম और भाई मदरसा छात्र मास्टर आसारुल इस्लाम भाई ৫,০০০ টাকা আল্লাহুম্মা আমিন আসারুল ইসলাম ছাত্র তার ভাই দিল লস্করপুরে বাড়ি একবার জোরে বলি না তুমি আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল এ ৫,০০০ টাকা দেখো দেখো গনি খিল আল্লাহুম্মা আমিন রমনা সঞ্চয়ে দেখে গো কোথায় বসেছিল ১০,০০০ টাকা দেখো দেখো দান দিল আর দোয়া করি আমি বেনামের কারণ আর দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন এই নগদ ৫ বাকি ৫ মিলে ১০ হলো এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ আল্লাহ কবুল করে নিও জানে বলে বরকত দিও বদবড়ি আল্লাহুম্মা মাদ্রাসার হিফজের শিক্ষক কারি শহীদুল সাহেব তার বাপ মার নামে ৫,০০০ কারি শহীদুল সাহেব ৫,০০০ যোগ্য মা বাপের যোগ্য ছেলে কারি সাহেব ছিল এ শহীদুল সাহেব মা বাপের কথা মনে হয়ে গেল আরো দোয়া করি তাহার মা বাপের কারণ দিও আল্লাহ মা বাপকে গো সুখের জীবন আল্লাহ এ বাপজি আমি মোটেও দেরি করব না বাপ এক্ষুনি নেমে যাব তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ ৫,০০০ ২,০০০ ৫,০০০ ২,০০০ করে টাকা ১,০০০ করে টাকা ৫,০০০ ২,০০০ ১,০০০ করে টাকা একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে ওই দেখি ৫,০০০ ২,০০০ ১,০০০ করে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে দিনের স্বার্থে কোরআনের স্বার্থে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ ৫,০০০ টাকা করে ২,০০০ করে টাকা ১,০০০ করে টাকা জি একবারে কমিয়ে দিলাম অল্প করে দিলাম একেবারে আমি আপনাদেরকে বলবো বাপ সাব ডিভিশনের সবথেকে বড় মাদ্রাসা বাপজি ও মুসলমান এতগুলো ছাত্র আল্লাহু আকবার জি আমি আপনাদের কাছে বলবো মাত্র ৫,০০০ ২,০০০ ১,০০০ করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমতের জন্য নামটা লিখে দেবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আসেন ইনশাআল্লাহ জোরে বলুন তাড়াতাড়ি করে বলুন আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় যত দেব দেবেন কে জোরে বলুন দিবেন কে আল্লাহ দেবে আমি আপনাদের কাছে মাত্র ৫,০০০ ২,০০০ ১,০০০ করে সব গড়াম এই দেখেন লস্করপুরের আতিকুর ২,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে বলে তুমি বরকত দিও আল্লাহুম্মা আমিন আহাদ আলী হিটানপুরে ৩,০০০ টাকা আহাদ আলী দেখো মৌলা কোথায় বসেছিল এ ৩,০০০ টাকা আহাদ আলী গলি খিল আল্লাহুম্মা আমিন তাড়াতাড়ি করে বলি ভাই তাড়াতাড়ি করে বলি দেরি করব না আমি এক্ষুনি নেমে যাব আমি ৯:৩০ পর্যন্ত আপনাদের কাছে আছি ৯:৩০ আর মাত্র কয়েক মিনিট তারপরে আমি নেমে দেবো ইনশাআল্লাহ ঝটঝট ঝটঝট করে আসুন তারপর আমার পরে বড় বড় বক্তা আছে একটা ১০,০০০ এসেছে মাদ্রাসার শিক্ষক নাম বলতে বারণ করলো ১০,০০০ মাদ্রাসার শিক্ষক বেনামিতে ১০,০০০ টাকা দাতা বাপের নামে তার বাপের নামে আহা যোগ্য বাপের যোগ্য ছেলে মাদ্রাসার শিক্ষক ছিল এ ১০,০০০ টাকা দেখো মাদ্রাসাতে দিল আর দোয়া করি তার বাপের ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুটো জাগানেতে হারে মুসলমান তাড়াতাড়ি করে বলি ২,০০০ ১,০০০ ৫০০ যার কাছে যা আছে বাপ কেন আমি আপনাদের কাছে বেশি টাইম নিব না বাপ এক্ষুনি নেমে দেবো ৯:৩০ পর্যন্ত বাপজি তাই ঝটঝট 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 করে আসুন আর কয়েক মিনিট আমি আপনাদের কাছে আর একটা ৫,০০০ বেনামে আমার কাছে নাম এসে গেছে নামটা করা যায় তার ২ ছেলে এক ছেলে হাফেজ হয়ে গেছে আর এক ছেলেকে হাফেজ করছে এই দেখেন ২ ছেলে হাফেজ হয়ে গেছে আর এক ছেলে হাফেজ হয়েছে বাবা বেনামিতে দেখো জিয়াদুল বর্তনাবাদ
জিয়াদুল বত্তনাবাদ জি জিয়াদুল নামেতে দেখো বত্তনাবাদে বাড়ি আর 5,000 দিল দেখো দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আহা মোহতারাম তাড়াতাড়ি করে বলি বাবা 1,000 2,000 500 করে টাকা। এবার একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা বলি, আল্লাহু আকবার 500 খান করে টাকার লোট নগদ, 500 টাকার লোট নগদ, 2,000 হবে, 5,000 হবে, 1,000 হবে, 500 টাকা করে হবে। আমি 500 টাকার লোট দেখতে চাই 50 খানা হাতে। কি গো 50 খানা 500 টাকার লোট দেখা যাবে না? দেওয়া যাবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন জি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা 500 টাকার লোট আমি নগদ দেখতে চাই। 1,000 2,000 5,000 মিলে। জিয়াদুল আরেকজন ছাত্রের গার্জিয়ান আব্দুল আজিজ কপিলা, মোবারক ছেলের নাম, ছেলে মক্তব পড়ছে, 500 নগদ দিয়েছে আর 1,500 বাকি। মাশাআল্লাহ আব্দুল আজিজ, আব্দুল আজিজ কপিলা বাড়ি বাবা, তিনি 2,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, যেন মানে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, আর মাত্র 5 মিনিট আছে বাবা, 5 মিনিট। ওই তাড়াতাড়ি করে বলি, এই ওই ছাত্ররা কই মাদ্রাসা, ছাত্রদেরকে ভিতরে পাঠান। এই মার নামে আমার বড় ভাই 500 টাকা দিয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, মায়ের নামে দিয়েছে মানুষ সাহেবের বড় ভাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে দিও, যেন বলে আঞ্জুরা বিবি 500 টাকা, বাবা ভাই আঞ্জুরা বিবি আমার মায়ের নাম গো 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আর মায়েদের দান তো এখন পর্যন্ত এলো না, কই মা বোনদের দান তো এখনো পর্যন্ত এলো না। আর আমি আপনাদেরকে বলি বাবা, আপনারা একটু ঝটঝট করে আসুন দেখি ইনশাআল্লাহ। ওই মাদ্রাসার তালবে ইলমরা কোথায়, আমি তাদেরকে বলবো বাবু তোমরা ভিতরে ঢুকো, 500 2,000 1,000 500 2,000 1,000 করে যে যা দিবে নিয়ে নাও, যে যা দিবে নিয়ে নাও। কই দেখি ইনশাআল্লাহ। শাহিদ আনোয়ার মাশাআল্লাহ, শাহিদ আনোয়ার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বলে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেন দেন, এদিকে দেন, আমাকে দেন, আমাকে দেন, লিয়েছেন এদিকে। এই আমার হাতে দিবেন, আমি গণবো 50 কেন হয়েছে কিনা। হ্যাঁ আমাকে দেন দেখি, টাকাটা গণবো আমি 50 কেন দেন। এই দেখেন একটা, তাহলে এখানে 3 হইলো জমা রাখেন, 50টা নিয়ে নেমে যাবো, 50টা নিয়ে নেমে যাবো। এই দেখেন বেনামিতে কত আছে, 4 খান আছে গো, 7 হলো বেনামিতে। এই দেখেন একটা বেনামিতে 500 টাকা, একটা মা ভেলুর চোখে বাড়ি 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন নগদ। আল্লাহ তুমি কবুল করলো, 8টা হয়ে গেল, 8টা হয়ে গেল। মাওলানা আয়ুব সাহেব 2,000 টাকা জড় গেছে বাকি, মাওলানা আয়ুব আল্লাহ তুমি কবুল করে দিও, যেন বলে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি, তাড়াতাড়ি করে 500 খান করে 1,000 টাকা করে, 500 টাকা 2,000 টাকা করে। হাবুবারা আর বাপরা আব্দুল সালাম 2,000 টাকা দিয়েছে, দোয়া করতে। যোগ্য বাপের যোগ্য ছেলে হাবিবুর গো ছিল, এ 2,000 টাকা বাপের নামে দেখো দিল। আর দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি তাহার দুনিয়া বিদ, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 12টা হয়ে গেল, 12 হয়ে গেল, 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ, 4 মিনিটের মধ্যে 50টা। হ্যাঁ কই ওদের ওখানে 2টে জমা হয়েছে, হ্যাঁ ওদিকে 2টো জমা হয়েছে, 12 একজন বেনাম, তার স্ত্রী তার মায়ের নামে 5,000 টাকা দিবে। আপনার এই কুঠি আমাদের পরিচিত, খুব কাছে, বেনামি একজন 5,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। মায়ের নামে আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ যেন বলে বরকত দিও, নরম সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। কোনটা খুলবো এত বলার মধ্যে, এ খোলা সম্ভব? সবই তো খুলে যাবে। হ্যাঁ ভাইরা আমার দরদি মুসলমান, তাড়াতাড়ি করে বলে 500 200 1000 50 যার যা কাছে আছে
ও দেখেন মাদ্রাসা তালিম ইলমিরা ঢুকেছে, ওদের হাতে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, তাড়াতাড়ি করে দেন। 1000 করে টাকা, এ বাবা 500 করে টাকা, 2000 করে টাকা, আল্লাহর দ্বীনের স্বার্থে, কোরআনের খিদমতে। জি আমি আপনাদের কাছে চেয়েছি বাপ, জলদি জলদি করে মোটেও দেরি করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি আল্লাহর বান্দা, হট করে বলি আমি আপনাদের কাছ থেকে বক্তব্য শেষ করব। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি হ্যাঁ, আমাদের মাদ্রাসার নতুন মুফতি সাহেব মাওলানা আব্দুল করিম সাহেবের ছেলে মেহেদি হাসান 5000। মাশাআল্লাহ, মুফতি আব্দুল করিম সাহেব নতুন মুফতি, 500 টাকা, 5000 টাকা, একজন ছাত্র 500 টাকা। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে আসুন। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো তোমরা একটু ভিতরে ঢোকো, দেখো যে যা দেবে নিয়ে এসো, তাড়াতাড়ি করে নিয়ে এসো, অল্প অল্প করে যে যা দেবে নিয়ে এসো, অল্প যা যা কাছে আছে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। হযরতরা আছেন বড় বড় উলামা একরাম, তিনাদের মূল্যবান বয়ান এবং বক্তব্য আমরা ধীর স্থির ভাবে শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি। আমার নাম আইজুল হক, আপনারা প্রায় লোকে চেনেন। আমার বাড়ি গোধনপাড়া, এখন সীতানগর ছিল গোধনপাড়া। আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা কলেজের যে আব্দুর রহমান মেমোরিয়াল পলিটেকনিক্যাল যে কলেজ, সে পলিটেকনিক্যাল কলেজের একবারে ভিতর দিয়ে ঢুকে যেতে হবে। আগামী রবিবারে জালসা আছে, আপনাদের সকলের দাওয়াত থাকলে আপনারা অবশ্যই যাবেন। এই তো আল্লাহর পিয়ারা বান্দা বেনামিতে ছিল, বাপের নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আর দিও গো বেনামি কি গো সুখের দিব। বাপ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। আর আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই সাবডিভিশনে বড় মাদ্রাসা। এই দেখেন অনেকগুলো টাকা এখানে আমার কাছে এসছে, 500 500 500 করে বহু টাকা এখানে এসছে। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, এই আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। যা হোক বক্তব্য চলবে, তারপরে ইনশাআল্লাহ আপনারা দিতে থাকবেন। আমি আমার বক্তব্যকে শেষ করলাম। ভুলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভাষার দিক দিয়ে যদি কেউ দুঃখ বেদনা পেয়ে থাকেন ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।